এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আলুর পরোটাগুলো, একদম ফুলকো ফুলকো। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম খাস্তা আর ভেতরটা একদম আলুর পুরে ভরা। আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে একবার আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। ভেতরটা দেখুন কতটা আলুর পুরে ভরা। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার আলুর পরোটা তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। রোজ দিন রুটি খেতে মন না চাইলে, হঠাৎ যদি মুখরোচক কিছু খেতে মন চায়, তাহলে নিরামিষ ভাবে সেদ্ধ আলু দিয়ে আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে আলুর পরোটা তৈরি করে দেখাবো, খুবই সহজ ভাবে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খেতে অসাধারণ লাগে। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আলুর পরোটার জন্য আমি এখানে এই বাটি মেপে নেব 2 বাটি ময়দা। তবে আজকে আমি ময়দা দিয়ে করব। আপনারা যদি মনে করেন গমের আটা দিয়ে করবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। আবার যদি মনে করেন 1 বাটি ময়দা 1 বাটি গমের আটা মিক্স দিয়ে করবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। তো এবার এই ময়দাটা আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। আরো 1 বাটি নেব। আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে করছি। আপনারা যদি মনে করেন একটু বেশি করে করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু বাড়িয়ে নেবেন। আবার যদি মনে করেন যে কম করে করবেন, সেক্ষেত্রে একটু ময়দাটা কম করে। ময়দার মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব ছোট চামচ মেপে 1 চামচ কাঁচা জোয়ান, হাতের মধ্যে একটু ঘষে দেব। কাঁচা জোয়ান খাওয়া কিন্তু খুবই ভালো। যে কোনো খাবার করলে এইভাবে একটু জোয়ান দেবেন, মানে তেলে ভাজা যে কোনো জাতীয় খাবারে দেখবেন অম্বলটা আর হবে না, সেটাও খুব ভালো লাগবে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই কাঁচা জোয়ান দেওয়ার জন্য কিন্তু যে কোনো খাবারে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার এই চামচ মেপে 3 চামচ সাদা তেল দেব ময়াম করে নেওয়ার জন্য। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে ময়দাটা খুব ভালো করে তেলের সঙ্গে ময়াম করে নেব। এখানে আমি খুব ভালো করে ময়দাটা ঝুরঝুরে করে ময়াম করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত মতো করে নিতে হবে। জলটা তার কারণে কিন্তু বারে বারে দিতে হবে। এই যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। খুব শক্তও না আবার খুব নরমও না। এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। আর ওইদিকে আমি পরোটার জন্য আলু পুরটা রেডি করে নেবো। আলুর পুর তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল দেব। আর দেবো ছোট চামচ মেপে 1 চামচ গোটা জিরে, কয়েকটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা দেবো। আর দেবো গ্রেটারে গ্রেট করে নেওয়া আদা। আর দেবো একটু ক্যারি পাতা। ক্যারি পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তেলের উপরে দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নেবো। এগুলো খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি 2টো বড় সাইজের আলু। সেদ্ধ করে নেওয়ার পর চোটা ছাড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো সবকিছু। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু একটু নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে এইভাবে একটু কষিয়ে নেব। এখানে সবকিছু দিয়ে আলুর পুরটা আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি আগে। এখানে নিয়েছি ছোট এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে একসঙ্গে ভেজে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা যে কোনো মুখরোচক খাবার তৈরি করবেন বা নিরামিষ যে কোনো সবজিতে এইভাবে মশলা তৈরি করে ঘরে রেখে দেবেন, দেখবেন নিরামিষ সবজিতেও খেতে ভালো লাগবে। আবার যে কোনো মুখরোচক চপ টপ করলে এইভাবে দেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। এখানে আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে।
এই যে দেখুন ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম, অনেকটা সফট হয়ে গেছে। আবার একটু মেখে নেব। এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব ছোট না আবার খুব বড়ও না, এই মাপে কেটে নিতে হবে। এখানে সবগুলোই আমি কেটে নিয়েছি লেচি। এবার হাত দিয়ে ভালো করে একটু বলের মতো গোল করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে গোল করে নিয়েছি। এবার চাটুর মধ্যে নিয়ে নেব। শুকনো একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। এভাবে একটু গোল করে বেলে নিতে হবে। যে দেখুন বেলে নিয়েছি, খুব বড় করিনি, এইভাবে বেলে নিলেই হবে। এবার এখান থেকে আলুর পুরটা আমি মাছ বরাবর দিয়ে দেবো এইভাবে। এই যে দেখুন মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। এবার এক ধার থেকে ধরে এইভাবে মুড়ে দেব। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এই যে দেখুন খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি। এবার আবারও একটু বেলনি দিয়ে ভালো করে বেলে নেব। এই কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে। অনেক সময় দেখবেন আলুর পরোটা তৈরি করতে গিয়ে যখন এইভাবে বেলে নেবেন ভেতরে আলুর পুর দিয়ে ফেটে যায় বা ভেজে নেওয়ার সময় কড়াইয়ে লেগে যায়, অনেক সময় পুরটা বেরিয়ে যায়। তো এইভাবে করে নেবেন, একটুও কিন্তু আলুর পুর বেরোবে না। এই যে দেখুন আমি আলতো হাতে চাপ দিয়ে একটু বেলে নিয়েছি। এইভাবে একটু মোটা রেখে দিতে হবে। আলুর পরোটা কিন্তু একটু মোটাই থাকে আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে বাকিগুলোও বেলে নেব। একইভাবে আবারও একটা রেডি করে দেখো, মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আবার একটু আলতো হাতে বেলে নেব। এই যে দেখুন একইভাবে আবার একটা রেডি করে নিয়েছি। আলুর পুর যতটা টেস্টি করে তৈরি করবেন পরোটাগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এভাবে ভাজা মশলা দিয়ে একবার তৈরি করে নেবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। এখানে কিন্তু দেখতে দেখতে সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কতটা। এবার আমি এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে কিন্তু তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করার দরকার নেই। এবার আমি এগুলো ছেড়ে দেব। এই পরোটাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, খুব জোরে আঁচ দেওয়ার দরকার নেই, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এইভাবে উল্টে দিতে হবে। সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে উঠেছে এগুলো। এই যে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে এগুলো। এই যে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। একইভাবে আবারও বাকিগুলো ভেজে নেব। তেলের মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে, দেখবেন একটু পরে কত সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে, ফুলে একদম ফেটে যেতে চাইছে দেখুন। এখানে কিন্তু সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর কতটা ফুলকো ফুলকো হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতেও কিন্তু দারুণ লাগে এগুলো। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি আলুর পুরে ভরা পরোটা কিভাবে তৈরি করে নিলাম। আপনারাও যদি ঝটপট তৈরি করে নিতে চান তাহলে আলুটা আগে থেকে সেদ্ধ করে নেবেন। আর বাড়ির সকলের জন্য কিন্তু 15-20 মিনিটের মধ্যে ফটাফট আপনারা এইভাবে পুরে ভরা আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো ভীষণ ভালো লাগে, বাড়ির সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই খেতে ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি।